দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। মনেই হবে না যে এটা আটার মিষ্টি বলে। একেবারে দোকানের মিষ্টির মতনই দেখতে লাগছে। আর মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মিষ্টির মতনই দেখতে লাগছে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি গরিবের জামাই ষষ্ঠীর স্পেশাল আটার মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি এই বাটির 1 বাটি আটা নিয়েছি। আটাটা নিয়ে নেব। এই বাটিরই মাপ করে আমি 1 বাটি গুঁড়ো দুধ নেব। দেখুন বন্ধুরা, চা চামচের 4/1 ভাগ বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। এবার আমি চা চামচ মেপে 2 চামচ ঘি দিয়ে দেব। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে এটা মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে যেইভাবে আটার মিষ্টি বানাচ্ছি, আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, কোনো সংকোচ করবেন না। এই মিষ্টিটা কিন্তু দোকানের মিষ্টিকে হার মানিয়ে দেবে। দেখুন বন্ধুরা, মাখিয়ে আমি একটা ডোয়ের মতন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম করলে হবে না। দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে মিষ্টি তৈরি করে নেব। এখান থেকে আমি একটু করে কেটে নিয়ে মিষ্টিটা বানিয়ে নেব। আমি ল্যাংচার শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন এর গায়ে কিন্তু কোনো ফাটল নেই। ফাটল থাকলে কিন্তু হবে না, মসৃণভাবে ল্যাংচাগুলো বানিয়ে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চিপে নেবেন, তাহলে গায়ের মধ্যে আর ফাটল দাগ থাকবে না। এই দেখুন বন্ধুরা, আবার একটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দেব। এবার তেলটা আমি হালকা করে গরম করে নেব। দেখুন তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা আমি কতটা গরম করেছি। তেলটা এইভাবেই গরম করে নিতে হবে। এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে। যদি বেশি গরম হয় তেলটা, তাহলে মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেওয়ার পরেই সাথে সাথে কিন্তু খুন্তি লাগানো যাবে না। এবার মিষ্টিগুলো আমি হালকা জাল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা ধরে এইভাবে নাড়াতে দেখুন মিষ্টিগুলো দেখুন তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিষ্টির কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোর মধ্যে হালকা কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এইরকম কালার করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি।
এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। এই বাটিরই আমি 2 বাটি জল দেব। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার আমি চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা ফুটে গেছে। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু খুব ঘন করলে হবে না, পাতলাই করে নিতে হবে, না হলে মিষ্টির ভিতরে চিনির শিরা ঢুকবে না। এবার আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার পোনাটা আমি উনুন থেকে নামিয়ে নেব। এবার আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে মিষ্টির মধ্যে চিনির শিরাটা ভালোভাবে শোষ করে নেবে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার মিষ্টির ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে দেখুন, আর চিনির শিরাটা দেখুন একদম শোষ করে নিয়েছে, আর কত সুন্দর ফুলে গেছে, ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মিষ্টির ভেতরে রস ঢুকে মিষ্টিটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন, একদম নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতেও কত সুন্দর হয়েছে, পুরো মিষ্টি দোকানের মিষ্টির মতন দেখতে হয়েছে। এই মিষ্টিগুলো দেখলে বোঝাই যাবে না যে এই মিষ্টিটা আটা দিয়ে তৈরি বলে। মিষ্টিগুলো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ব্যাপক হয়েছে মিষ্টি। এবার একটা খেয়ে আপনাদেরকে বলছি খেতে কেমন হয়েছে। ভালো হয়েছে তো, দারুণ হয়েছে সত্যি বন্ধুরা। মিষ্টিটা খেয়ে মনেই হচ্ছে না যে এটা আটা দিয়ে তৈরি বলে, পুরো দোকানের মতনই খেতে লাগছে। তো আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।